মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বাবা মা আসছে, ওরা হাওড়ায় নেমেও গেছে, তো হয়তো 1:30-2টোর মধ্যে চলে আসবে। আর এদিকে কিন্তু আজকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে পমফ্রেট মাছ এখন ভাজা চলছে, আর আমাদের সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকজনের দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তেল নেই, চিনি নেই, আমি এখন তেল আর চিনিটা আনতে যাবো। তো এখানে এখন মাছ ভাজা চলছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে এসছে, হয়ে যাবে 1 ঘন্টার মধ্যেই রান্না সব কমপ্লিট করে ফেলবে। এদিকে মাছটা ভাজতে লাগবে, আমি ততক্ষণ তেলটা নিয়ে চলে আসি, তেল আর চিনিটা। আর অনেকজন কিন্তু ঘরে বসে রয়েছে, তাই ওটা নিয়ে আসি, এসে ঘরেতে আবার আমি ভিডিও শেয়ার করবো, কারণ ওরা একার পক্ষে ভিডিও করা সম্ভব নয়, আমি না থাকলে ভিডিও হবে না। ঝটপট তেলটা নিয়ে চলে আসি। তেল আর চিনি নিয়ে চলে এসেছি, আর এসে দেখি ওরা মাছের ঝোলও হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছে এই যে, আর এই যে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট। আর এটা কি আছে? ও, এটা খালি কড়াই, ওটা রান্না হবে। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে ও পালং শাক কাটছে, কচু আলু পালং শাক চিংড়ি মাছ দিয়ে করবে। হ্যাঁ, বাগানের পালং শাকটা তাই বলছি। পালং শাকটা কই? আমি দুটোই বেগুন বার করে দিয়েছি। ওখানে দেখ, উপরেই আছে। আচ্ছা, দেখছি। দাঁড়া, ও পালং শাক বার করতে বলেছে, আমি দুটোই বেগুন বার করে দিয়েছি। একটা গোল বেগুন, পালং শাক এইটা। বাগানে যে সবজি তুলে পড়ে আছে, কালকে তুলেছিলি না? আনাই তো হয়নি। এই যে পালং শাক, ওই অবস্থায় চলে যাবে। তুই সবজি টবজিগুলো কেটে নে। চিনি বন্ধ করে দেবো, তাহলে ওর এটা যখন হয়ে গেছে এখন লাগছে না, চিনিটা বন্ধ করে দে। ওখান থেকে একটা পেঁয়াজ দিবি আর একটু রসুন দেবে। আমাদের সব সবজি ঘরে থাকে, আর এইখানে যেহেতু সিলিন্ডারটা আছে, এর উপরে আদা, ও আলু দিবি, পেঁয়াজ কটা দেবো, রসুন লাগবে, হ্যাঁ রসুন অল্প দে। পেঁয়াজ একটা, আলু 2-3টে দেবো। ছোট ছোট বলে 3-4টে দিয়ে দিচ্ছে, যে লাগবে কাটবে, আর যা লাগবে না তাই আবার এনে আমি রেখে দেবো। এনে কেটে ওগুলো সব রেডি করে নিচ্ছি, আর আমি ততক্ষণ একটা মাকে ফোন করি। এর আগের বার ফোন করলাম তখন ধরেনি, দেখি এবারে ফোন করলে ধরে কিনা। আর এরা এখানে, তোরা কি করছিস? বন্ধ কর, একটু বন্ধ কর। কি করছিস? খেলা করছিস? তুই ওর গায়ে কি নিয়ে খেলা করছিস সুজান? তুই শুধু বল নিয়ে, কাগজ নিয়ে খেলা করছিস? আচ্ছা কর, মা এসে রং দেবে, খেলা কর। ও গাইস, এখানে এখন আমাদের বসে গেছে পালং শাক করবে, পালং শাক কচু আলু বেগুন দিয়ে, আর ওইটায় বসবে অনেক উজানের তরকারি। আর ওই কড়াইতে কি বেশ হবি? বেগুন ভাজা। আমি সবে ভাবছিলাম যে তোকে বেগুন ভাজা করার কথা বলবো, আর দেখলাম যে ও বেগুন কেটে নিয়েছে। মিল আছে গাইস। বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে। বড়ি চিংড়ি মাছ। বড়ি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি, পালং শাক বেগুন ভাজা আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। পেঁয়াজটা খেয়ে ওই যে বেগুন কাটা হয়ে গেছে এখানে, মানে কাটা হয়ে গেছে। অনেক জনের মাছ কি দিয়ে রান্না করবি? আলু দিয়ে শুধু করবো। আচ্ছা, আলু দিয়ে করলেও তো ভালো লাগতো, আমাদের ভালো লাগতো না? কি আছে? এখানে পালং শাকের ও চিংড়ি মাছ আর বড়িটা ফ্রাই করে নিয়েছে, আর দিচ্ছে এখন রসুন তেজপাতা পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি।
একসাথেই 3টে হয়ে যাবে, বেগুন ভাজা, পালং শাক, অনেকজনের তরকারি। অনেকজনের তরকারি ও আলু দিয়ে পমফ্রেট মাছ করে দেবে বললো। ওই আলু আর পেঁয়াজটা চলে গেল, শুধু পেঁয়াজ দিয়েই করবো, ওদের কিছু করবো না। আর 1/2 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, তাই তো? 1/2 ঘন্টা লাগবে না। একসাথে হচ্ছে হুম, ওই সবজিটাকে ঢেলে দে। এইটা হ্যাঁ, ঢেলে দে। বাহ, ভালো ভালো। এই, হলুদ গুঁড়ো শেষ আমাদের। মাঠে বাজার হয়নি তো এখনো। আর কি কিনবো না কিনবো আমি তো পুরোটা জানিও না, কিনলে এদিক ওদিক হয়ে গেলে আবার সমস্যা। বিকজ গাইজ আমরা এখনো, বিশেষ করে আমি এখনো সব কিছু কিনি না, যখন যেটুকু দরকার হয় সেটুকু কিনি, বাবাই এখন সব কিনে। এটা হচ্ছে মেন কথা। আমার বলতে কোনো মানে খারাপ লাগা বা এটা কিছু নেই, বাবা মা বেঁচে আছে তাই করছে। বাবা মা যেদিন থাকবে না সেদিন সম্পূর্ণটাই আমাকেই করতে হবে। তো তারা যেভাবে ভালো থাকে সেভাবে থাকুক। এখানে বেগুন ভাজাও বসিয়ে দিল ও, আর ওদিকে এখানে মাছের ঝোলের আলু পেঁয়াজ চলে গেছে। এখানে আমাদের পালং শাকের সবজি। এগুলো সব আস্তে আস্তে একটু মানে হালকা ভেজে নিই, আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। Guys, এখানে আমাদের বেগুন ভাজা কমপ্লিট। আর ওদিকে কি কলা ভাজা করছিস? হ্যাঁ, কলা ভাজা, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভাজা হবে। আচ্ছা। আর ওর মানে কপালটা এতটাই সুন্দর, যেটা ওর সাথে সবসময় হয়ে আছে, ওই বাড়িতে গেলে বেসিন মানে রান্নাঘরের সিঙ্কটা, আর আমাদের এখানে রান্না করলে এই সিলিন্ডার মারা। সিলিন্ডারও ওরকম হয়। ওখানেও সিলিন্ডারও হয়, ওখানে বেসিনটা ওর থাকেই, ওর কপালে থাকবেই বেসিন। মানে সিলিন্ডার মিস গেলেও বেসিন মিস যাবে না, আর এখানে কিচ্ছু না, সিলিন্ডার ওর কপাল থেকে মিস যাবে না, রান্না করতে এলেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, 1 মাসের বেশি হয়ে গেছে। এখানে পালং শাক রান্না হয়ে এসছে প্রায়, আর ওদিকে অনেকজনের তরকারি কিন্তু ফুটছে। মোটামুটি সবই কমপ্লিট। পালং শাকে এবার যাবে চিংড়ি মাছ আর বড়িগুলো। চলে গেল চিংড়ি মাছ আর বড়ি, হয়ে গেল তো রান্না সবটাই। হ্যাঁ, একটু রসা রসা করবি না শুকনো শুকনো থাকবে? এরকমই থাক, তোদের বাড়িতে আর জল থাকবে না, মানে একটু জল জল থাকলে হবে। আচ্ছা, ওদের বাড়ি রান্না, ওকে আমাকে বলে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো গাইজ, আমাদের বাগানের টমেটো সব এই যে, ওগুলো তুলে কিনে আমাকে দেখিয়ে দে। হ্যাঁ এই যে টমেটো তোলা হয়েছিল, কাঁদি। ওলকপি, এই যে কলা এখনো আছে। কাঁদিটা ফেলে দে, শুধু শুধু কাঁদিটা পড়ে আছে। ওটা আমি একা পেরেছিলাম, ওই কাঁদিটা যতটুকু ছিল পেরে ঘোর বের করে ঘোর আগের দিন রান্না করেছি। তারপরে ওই যে থোরটা রান্না করলাম, আরো খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে আমি যখন তোমাদের ভিডিও করছিলাম তখন তোমরা দেখবে ভালো করে, ওখানে থোর রাখা রয়েছে। দিয়েছি, ঠাকুমাকে দিয়েছি, মাকে দিয়েছি একটু। মোটামুটি সব কমপ্লিট। তো রান্নাটা করুক, ততক্ষণ অনিয়মিত খেলা করছে। রান্না হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এটা রেখে দে ওদিকে। এই যে বেগুন ভাজা কমপ্লিট। জল খাওয়ার কম্পিটিশন হচ্ছে বাবা, করো মন দিয়ে করো। প্লেট দিয়ে একটা বেগুন ভাজাটা ঢেকে দিই। প্লেট দিতে হবে না, দিয়ে ঝুড়ি, দিয়ে ভাগ করবো। এখানে ঝুড়িগুলো কোথায় রে? এই যে হয়ে গেছে। এটা তো তোদের বাড়িতে এরকম কাঁচকলা ভাজা কোনোদিন খায় না, আমার ইচ্ছা হলো আর কোনোদিন খাইনি, তাই জন্য করছি। দিবি যাবি এই যে কাঁচকলাগুলো ভাজা করে নি একেবারে। কি কি রান্না হয়েছে? ধনে দিয়ে ওই লাগে মশলা দিয়ে। কি কি রান্না হয়েছে তোমাদের সব শেয়ার করেই দিলাম। এবারে অনেকজনকে স্নান করিয়ে দেবো, 2 বাজে করে নে। গাইজ ওর তো রান্নাবান্না কমপ্লিট। আর দেখো আমরা এখন এসছি এখানে এখনো বাগানে। ও কালকে টমেটো তুলে রেখে দিয়ে গেছি। টমেটো না, 2 টমেটো, একটা গাজর। এইখানটা কি ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে? গাজর? গাজর গাজর আর বাড়বে না? না না, তো সব শুকিয়ে গেছে, শুকনোগুলো ফেলে। এদিকে বিট কতটা বড় হয়েছে দেখি। ধনেগুলো দেখবি আই, কই? কত বড় বড় হয়েছে, দেখ কত ধনে হয়েছে। তুই একটু এটা দেখা, আমি উপর থেকে ওই বক্সটা নিয়ে চলে আসি, ওগুলো একটু প্লাস্টিকগুলো পুড়িয়ে দিই।
একটু পরে আয়, এখন যাস না। প্রচুর টমেটো পেকে গেছে, আবার কত তুলবো আমি? এই দেখ, সবে একটা একটা তুলে, এই বাবা, এই দেখ, এই দেখ। ঠিক আছে, তুই টমেটোগুলো তোল, এই দেখ, টমেটো তোল। ওই ওদিকে সব, হ্যাঁ ওই তো পেকে গেছে। এখানেও রয়েছে, তার মানে এখানেও মেবি আছে। আর এদিকে এই যে বিট, বিট কত বড় হয়েছে না তুললে বোঝা যাবে না। ওইটা কি গাছ? কোনটা? ও ওটা বিট, হ্যাঁ বিট। লঙ্কা গাছ হয়েছে দেখো গাইজ, এই সাইড দিয়ে লাইন ধরে লঙ্কা গাছ লাগিয়েছিল, লাইন ধরে লঙ্কা গাছ হয়েছে। ওই যে বেগুন, বেগুন গাছে ফুল এসছে এখন। কুমড়ো শাকটা এইদিকে আমি সরিয়ে দিয়েছি, সরি লাউ শাক। প্রত্যেকদিন ফুলটা, হ্যাঁ। ঠিক আছে, তুই তোল আস্তে আস্তে। ওই ভিতর দিক দিয়ে একবার ঘুরে আয়, ওই দিকটা দিয়ে, ওই দিক দিয়ে একবার দেখে আয়। ঠিক আছে, ঠিক আছে, টমেটো তুলে নিয়ে উপরে চলে যাবো। এ মা তো খেয়ে নিয়েছে। ওই দূরে না পিঁপড়ে, ওই যে সামনে দুটো আছে, এইদিকেও আছে, কত ফেলতে হয়। এইদিকেও আছে। তোল, তুই তুলে নে। গাইস, মারা চলে এসছে। ও আমি আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছে ঠাকুমা কই, বলি ঠাকুমাকে বিক্রি করে দিয়ে এসছে। আর এখানে বিছানা গোছালো, চাদর। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ বল, হ্যাঁ বলছে। তাড়াতাড়ি হয়ে গেল। আমার আগে তো আমার আগেই হয়ে গেল, আমি তো এখন রান্না করবো তারপর, তাই না? কি খাবার এনেছি? এ ওই কথা তুমি তো সবে ভাত খেলে এক্ষুনি খেতে পারবে। আজ তুমি লিখে দিয়ে পরে খাবে তো? দেখবে এখন, তারপর রাখবে। দাঁড়াও দেখি ব্যাগে কি আছে দেখি। কি আছে দেবে, বস। না লালিপপ নেই, কি আছে দেখি। এই যে নতুন নতুন খাবারগুলো এনেছি। কালকে ওই দুটো দোকান থেকে নেওয়া হয়েছিল, তো আজকে বালিশে পড়িয়ে দিয়েছে। ফ্যানটা একটু জোরে দে তো, গরম হচ্ছে। হ্যাঁ, একটু ঘোরাও তো শোনো। হ্যাঁ জোরে চলুক। বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আমি জানি তো, বললাম না এক ফোঁটা দুপুরে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে, চলো বিছনাটা গুছিয়ে নিক। গাইস, এই যে মারা পুজো দিয়েছিল ঝাড়খণ্ডের একটা মন্দিরে, ছিন্নমস্তা মন্দির মনে হয় বললো। না, মিষ্টি। এটা পুজোর প্রসাদ। ভালো না? হ্যাঁ জোরটাও খুব ভালো। তো খুলে বেঁধে দিস পেছি। কদিন পড়ুক। সবাইকে নে। আচ্ছা, একটু পরে আর নিচে এখানে রাখো, বাপুজি রাখো। কেক, ক্রিম রোল, মাজা, আর এই হজমি লজেন্স। বাপুজি কেক, বাবুজি কেক। টিকটিকির ডিম পাইনি, টিকটিকির ডিম পাইনি। না ওই তো আলাদা বিক্রি হয় না, ওই পুজোর হ্যাঁ? সঙ্গে আলাদা খায়। এনেছিলাম আমি, আগের দিন এনেছি কটা আছে? দুটো। আমি জানি না, ওরকমই দেয় ব্রাহ্মণ, পুজো করে দেয় একসঙ্গে। আস্তে আস্তে খোল। হয়তো একটাই ডোর। না না গরিব খুলতে হবে। পুজো হ্যাঁ, হ্যাঁ, খুলতে হবে। বাদে দেখলাম তো সবার হাতে। ওই তো, হ্যাঁ অনেকগুলো তো আছে। 1 2 3 4 5 6টা আছে। নে না দাঁড়া, দেবো তো। পুজো বাবা মা বাদে না, ওরা মা বাদে না, বাবাও বাদে না। আমাকে দিবে। আরে দিচ্ছি না। পুজো করে করে হাতে দেয়। কই আমাকে একটু প্রসাদ দাও। ও তুই নিস না। না মিতুও নেয়নি, দিচ্ছি একটু পরে নিচ্ছি। ও খায়নি, শুধু অনিকুজনকে দিয়েছে। এদের একটু সামনে নিয়ে দিচ্ছি। প্যারা খুব সুন্দর ওখানটা, একদম বানিয়ে দিচ্ছে। নে মিঠু নে। একটু নিয়ে নিবি। এই সন্দেশ পেয়ালা না, ওটা প্যারা, এই তো একটু মুখে দিয়ে নে, তারপর রাখছি। ওটা প্যারা। আর ওই নকুলদানা পুরো মানে এইসব পোশাক। প্যারা প্যারা। প্যারা প্যারা এ বলিস প্যারা। তো গাইস দেখো, এখানে এখন উজানকে দৌড় পড়াচ্ছে। টাইট হয়ে যাবে, টাইট হয়ে যাবে, কিচ্ছু টাইট হবে না। আঙুল ঢুকিয়ে পড়াতে হবে রে। একটা আঙুল দিয়ে দিয়ে গেট মার, তাহলে স্লাগ হয়ে থেকে যাবে। পর হ্যাঁ, এই তো মাজা এনেছে, দেখিয়েছি। আমি কোনো গিটই দিইনি। উজানের দৌড় পড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা কি বলো তো? ও জিমি, তুমি কাও। এখন নয়, রাখো রাখো, ওটা রাখো। ওখানে রাখ ওটা। হ্যাঁ, এ পরিয়ে নি দাঁড়া। এটা বাঁধবি? গাড়িতে কোথায় বেঁধে রাখবো? এটা দোকানে দিয়ে দাও।
ওয়াও অরেঞ্জ ওয়াও অরেঞ্জ চুন্নি আরে এ দাঁড়া না এই উজান সিঁদুরটা একটু এই দেখ এই সিঁদুরটা তো সিঁদুরের সঙ্গে তো মিশিয়ে নিবি। এটা এগুলো সব প্রসাদ দেখো না কি এই নকুলদানা, বাদাম, আর কি কি আছে সবের মধ্যে আদা, মাখনা মাখনা না, এই তো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ মাখনা রয়েছে, এইগুলো কাঠ মতো কি সব যায় না দেখ স্টাইলিশ খেজুর খেজুর খেজুর। কিসমিস তো চলো ওরা দৌড় বেঁধে নি, উজানের দৌড় বাঁধা হয়ে গেছে, অনেককে বেঁধে দাও। নে এটা কোটা ঢুকিয়ে ওই যে সিঁদুর দেবো। কি কোনটা নিয়ে যাও সব ঠাকুরের জিনিস এনেছো, খেলনা কোথায়? ওটা রান্নাঘরে শোনা ওখানে মিটকেসের উপরে কোনো কৌটোতে ঢুকিয়ে দাও। এগুলো তো খেয়ে নেবে এখন থাক না, একটু পরে ঢোকালে কি হবে, এখন প্যাকেট আছে থাক। তুই তো ধুয়ে নাও। আমি করে নিয়ে ও ঢুকিয়ে দেবো ওখানে। এটা ঠাকুর ঘরে দিয়ে দেবো তখন সন্ধ্যা ওরা ওই যে লক্ষ্মী ঠাকুরের চুন্নি কালি কালি হ্যাঁ চিন্ন মাছ তো কালি। কালি কার ফেভারিট? ভাইয়ের। তোর কি ফেভারিট? ও তাই দুজনেরই দৌড় বাঁধা কমপ্লিট। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। খাওয়ার ভিডিও করি। করতে পারিনি, কষ্ট করে খাইয়েছি দুষ্টু। এখন মাজাটা খেয়ে নে। আরে তুই হাতটা দিকে দে তো, ও কি সুন্দর আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দৌড় বেঁধে নে তোরা। ওরা যেহেতু গেছিল পুরুলিয়া, তো এই দেখো একটা মোবাইল স্ট্যান্ড এইটা নতুনটা পেতেছিস হয়েছে আগে। নতুন কোথায়? ও আগে তুমি কি এটা বেঁকা তো বৌমা, নতুন বের করে এটা বেঁকা তো দেখো। ওর বাবা চাপেও বেঁকে গেছে চাপে বেঁকেনি, প্রথম থেকেই বেঁকা। এটা প্রথম থেকেই বেঁকা। থাকে তো আর এই চাবি রিং গুলো এনেছে অযোধ্যা। এটা সেই বিস্কুট মালটা না নিলাম কবে পেতে পেতে করি, মাঝে মাঝে কাটি বলে এই জিনিস আর কিছু নাই। ওরা কিছু মেয়েকে আনবে অনেক হাত দেখিয়ে দাও, এই যে দুজনের দৌড় বাঁধাও হয়ে গেছে। ওরা এখন খাচ্ছে মাজা। খেয়ে নাও আস্তে করে খাও, এদের তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন ওরা মাজাটাই খাবে। প্লাস্টিকটাই ফেলে দিই। খেয়ে নে তোরা। এটা উঠেছি ও ওই তো ঠিক এটা হয়ে বসে গেছে, তারপর বসে গেছে ঠিক হয়ে গেছে। ঠিক আছে চলো, ওরা স্নান করুক, আমরাও আরে খাবো। কাটা পড়ে না জানো। গাইজ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ও কিন্তু খায়নি। তোদের আদর করছে। আর এই যে অনেকে এখনো টিপ পড়েনি। হুম, দাঁড়াও পাউডার দিই। ফোনটা পড়ে গেলে কেমন হবে? ও চোখে লেগে যাবে, আস্তে করে খার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বিউটি বিউটি। ওদের টিপ পড়া হয়ে গেল, অনেকের এখনো হয়নি। ফু দাও। আয় মামা যদি বাবা এ, ওদের ব্রেসলেট দুটো বার কর দেখি। কোথায়? বালা দুটো কোথায়? বালা দুটো বাড়ি আছে, ব্রেসলেট দুটো বার কর দেখি একবার। ব্রেসলেট দুটো গলে পড়ে যাচ্ছে, পরশুদিন পরিয়েছিলাম। কখন? তোর মা জানে। চলো না পরশুদিন না, তোর মা যেদিন যায় তোর মারা তার আগের দিন। আমি একটু বন্ধুদের দাদা আমি তিনও তৈরি আচ্ছা খুব ভালো। সরে যাও, অনেকের ভিডিও ঠেকে নয়। দেখো অনেক গিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে টিপ করছে। ও এ উজান সরে যা, উজান ওটা ওটা এ উজান একটু সরে যা। এই কাজলটা কে দিল? ওটা তো আমার পড়ার কাজল, ওখানে ওদের কাজল ওখানেই রয়েছে। যা, পোকাটা চলে যাবে, ধরে নিয়ে আয়। ওটা খেলনা পোকা নিয়ে খেলে, উজান নিয়ে আয়, ওটা নিয়ে আয়। আর তিনটা যাতে পেয়েছিল বাবা কিন্ডার জয়তে পেয়েছিল। দেখি দেখি তুমি এবার না তোমরা ধরতে পারছো ও বাবু আমি এরকম ভাবে বাবু বাবু একটু গলায় পাউডারটা নিয়ে যাও, তাহলে পাউডার দিলে কিন্তু বিউটি লাগবে। ওই ডোর পড়েছিস বন্ধু, দেখি কেমন লাগে। বটবটি ওটা ছোট দিয়ে ইঞ্জিন ম্যান থেকে কি করে দেখো, এটা দেখো, এটা বটবটি এটা কোথায় ছিল? ক্লাসে তো ওখানে কে? তো মোটামুটি এই যে সবাই রেডি। এবার আমি শুধু প্যান্টটা চেঞ্জ করবো আর বেরোবো। বেরোনো যাক। তো গাইস দেখো অনিকা রুজান খাচ্ছে এখন আইসক্রিম। বাবা একটুখানি বেরিয়েছিল, তো অনিকা রুজানের জন্য নিয়ে এসছে আইসক্রিম। গরম পড়তে না পড়তেই ওদের আইসক্রিম খাওয়া অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। ওরা এখানে বেবি দেখছিল আর খাচ্ছিল আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে নিলে তারপরে আমরা চলে যাব ওই বাড়ি, গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমরা আবার কি করছি কি না করছি।
অনিকুজান তো ওই বাড়ি আইসক্রিম খেয়েছে, তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু আমরা গেছিলাম সন্ধ্যে দিয়ে পার্লারে ছিলাম, অনেক দিন পরে পার্লারে গেছি, বান্ধবী পার্লারে গেছিলাম। আর পার্লারে গিয়ে বসেছি, বলছে তোর ভুরুটা করে দিয়ে অনেকদিন করা হয়নি, আর ওর কাছে যেন আমি ভুরু করিও না, জোর করে আমার ভুরুটা করে দিলে হয়েছিলাম কদিন পরে করবো, বিয়ে বাড়ির কদিন আগে, ঠিকই আছে করে দিয়েছি জোর করে। ভিডিও টিডিও আর করা হয়নি। তারপর অনিকুজানকে নিয়েও গেছিলাম পার্লারে, সেটাও আর ভিডিও করা হয়নি। আজকে লেটেস্ট অনিকারুজান গেছিল ওদের বাবার সাথে ফুচকা খেতে, আমি বসেছিলাম পার্লারে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর আমি অনিকুজানকে নিয়ে গেছি। ঠিক আছে, লাস্টেও ফোন করেছি। না না, এক সেকেন্ড দাঁড়া, পরে বলিস। আমি আধ ঘন্টা হয়ে গেছে আমরা পার্লারের ভেতরে বসে আছি, একদম পাশেই ফুচকা দোকানটা। আমি ভাবছি আধ ঘন্টা হয়ে গেছে, উচিত কেন ওদের এখনো নিয়ে আসছে না? ওরা দুষ্টুমি করলো। না না আমি ছেড়ে যাচ্ছি তার দিয়ে আলু দিয়ে তার নাও, ভাতটা নাও। ভাতটা নাও। তুমি আর কথা বলো না বাবু, ভাতটা নাও। সাবস্ক্রাইব করে দাও বলো। হ্যাঁ, এবার তুই যেটা বলছিলি শেষ কর। 40 টাকা করে ফুচকা খেয়েছে, মানে 40 টাকাটা ম্যাটার করে না, মানে ওরা তো 100 বার। বাচ্চা, টাকাটা তো ম্যাটার করেও না। সে আমাদের থাকুক না থাকুক সেটা বড় কথা না। প্রত্যেকটা বাবা মাই তার বাচ্চার সব বেস্টটা দিতে চায়, আমরাও দিই, সেটাই কথা না। আমাদের সাধ্যের মধ্যে দেওয়ার হ্যাঁ, চেষ্টা এবার করি। টাকাটা বড়। ওরা ফুচকা খায় ঠিক আছে, এর আগে হাইয়েস্ট 20 টাকা করে ফুচকা খেয়েছে। আর সত্যি কথা বলতে মাঝখানে কদিন না ফুচকা খাওয়া হয়নি, সত্যি কথা, আমিও খাইনি, এর ওদেরকেও খাওয়ানো হয়নি। আমি এটা কথা বলছি কিন্তু আমি তো শুনে অবাক। তারপরে উদিত লাস্টে না পেরে আমি বলেছি উদিত তুই নিয়ে চলে আয়। অনেক চলে এসছে ঠিক আছে, উজান তাও খাবে বলছি। উজান আসছিল না। হ্যাঁ, তা বললাম বাবা পেট ব্যথা করবে, আবার কালকে খাবি। ফুচকাটা মানে আমার সব থেকে ফেভারিট খাবার, ভাত না দিলেও চলবে। অনিকা রুজানেরও হয়েছে সে। অনিকা আবার একটু চাটনি দিয়ে ফুচকাটা খায়, যেটা ওই মিঠি চাটনিটা, সেটাই। আর এই কদিন তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে পারিনি, যেটা সত্যি কথা, কারণ ভিডিও শেয়ার কি, ভিডিও করতেই পারিনি, ভিডিও আপলোড করে পড়ে আছে টাইটেল দিতে পারিনি, আমরা এতটাই ব্যস্ত ছিলাম, কারণ আমাদের জল উঠছিল না গাইস, খুব সমস্যা। সেটা কালকে বলবো কি হয়েছিল। নিচের ঘরে আমার রান্নাঘর ভাঙতে হচ্ছে, সেটা কালকে দেখাবো। ওটা পুরো গিট পড়ে গেছে, ওটা আমি কেটে দেবো, খেয়ে নে। দাঁত দিতে হবে না, আমি কাঁচি দিয়ে কেটে দেবো। আর এই পমফ্রেট মাছটা নিয়ে এসেছিলাম, এত ভালো 500 টাকা করে কিলো নিয়েছিল, খুব সুন্দর, মানে সাইজটা হয়তো ছোট কিন্তু খুব ভালো। অনেক সময় বড় সাইজের মাছ ভালো হয় না, কিন্তু এই ছোট মাছগুলো খুব ভালো। সকালে কোথায় যাবি বলে দে। বুড়ির দোকানে চুল কাটানো। ও চুল কাটানো, সরি আমি বুঝতে পারি। আর অনেকের ব্লেজারের প্যান্টটা এবার এক্সট্রা, তোর প্যান্টটা সারাবি না, তাহলে তুই কি করে যাবি? ওর ব্লেজারের প্যান্টটার চেনটা কেটে গেছে, সেটা সারাবি না? সকালে না গেলে সারিয়ে দেবে না কেউ, তাহলে কি করে বিয়ে বাড়ি এরকম ড্রেস করে কি করে যাবি? ঠিক আছে চলো, ওরা খেয়ে নিই। নিচে আবার তরমুজও খেয়েছে। খেয়ে নাও।